আমরা এই যে মহিষটি, এই মহিষটির মালিকের সাথে আমরা কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া। বাচ্চু ভাই, আপনার এই মহিষ কতটি আছে? আমার মহিষ 12টা আছে। 12টা মহিষ আছে। আমরা দেখছি যে আগে মানুষের অনেক পরিবারের 10 থেকে 20টি মহিষ থাকতো, কিন্তু বর্তমানে এই এই প্রাণীটিকে আমরা তেমন দেখি না। কারণ কি? কারণ এখন সবাই পালতে পারে না, তো জায়গার অভাবে ঘাস নাই, এই জন্য সবাই পালতে পারতেছে না। এই তো আপনার 12টা আছে, কিন্তু এই 12টা আপনি আসলে কিভাবে পালেন, বা এই যে খাদ্য, এই যে খাদ্যগুলো কিভাবে সরবরাহ করেন? সরবরাহ করি হয়তো জমি রাখিয়া, নগর ঠায় রাখিয়া, নিজে তারপর কষ্ট করে গাছ টাছ রাখি, তারপর খাওয়াইতেছি। তো আমরা আসলে আমার জীবদ্দশায় বা আমি যতদিন এই আমার যে বয়স, তাতে আমি অনেক পরিবারই এইভাবে মহিষ দেখেছি, কিন্তু এখন সচরাচর দেখা যায় না। এই প্রাণীটি এমন সময় আসবে যে এটা জাদুঘরে যাই দেখতে হবে, বা চিড়িয়াখানায় এমন পরিস্থিতি পড়ছে। এটি বিলুপ্ত হওয়ার কারণ কি? ওই ঘাস না থাকার কারণ নাকি? ঘাস না থাকার কারণ। সরকারি কোনো উদ্যোগ আছে যে এই যে মহিষের ফার্ম বা মহিষের প্রজনন কেন্দ্র করার কোনো উদ্যোগ কি আপনার জানা আছে? সরকার এগুলো সব মোটামুটি পদক্ষেপ নেয় না, হয়তো সরকার পদক্ষেপ নিলে হয়তো এই প্রাণীটা পালতে অনেক একটু সক্ষম হইতো। অনেক মানুষই পারে না শুধু ঘাসের অভাবে, এই জন্য এবং অনেকে পারতেছে না, সরকারি কোনো অনুদান পাইতেছে না। মানে গরু ফার্মে যখন অনুদান পায়, এই মহিষের ফার্মে হয়তো পাইতেছে না। আমাদের যে গাভীর চেয়ে কি মহিষের সংখ্যা কম? হ্যাঁ, মহিষের সংখ্যা কম এই অঞ্চলে কম, আবার চর অঞ্চলে তো মহিষের সংখ্যা আছে বেশি নাকি? চর অঞ্চলে মহিষের সংখ্যা বেশি আছে। তবে আমাদের এই যে শহর অঞ্চল বা শহরতলি বা গ্রাম অঞ্চলে মহিষের সংখ্যা কম। কম। এই মহিষের দুধের দাম কীরকম? মহিষের দুধের দাম কিন্তু গরুর দুধের চেয়ে অনেক বেশি। গরুর দুধ যদি হয় যে 80 টাকা, তবে মহিষের দুধ হয় 150 টাকা। কারণ মহিষের দুধ হলে অনেক গাঢ় এবং মিষ্টি, পুষ্টিকর, এবং এই মহিষের দুধ খাইয়া কোনো অ্যালার্জি মুক্ত। গরুর দুধ যেমন অ্যালার্জি আছে, এই মহিষের দুধ কোনো অ্যালার্জি নেই। মহিষের দুধের দাম বেশি হওয়ার কারণ কি? সংখ্যা কম নাকি? সংখ্যা কম, এই জন্য সচরাচর পাওয়া যায় না। পাওয়া যাইতেছে না। অনেকে দর্শক শুনলেন, এটি আসলে চর এলাকায় কিন্তু এই মহিষের সংখ্যা বেশি। আমরা কিন্তু এই মহিষের শাবকটিও আপনাদের দেখালাম। এই মহিষটি এটি আসলে কবে এই শাবকটি দিয়েছে? এটার বয়স কত? মহিষের বয়স নাকি? মহিষের বাচ্চাটি? হ্যাঁ, এটা 4-5 দিন। দেখেন দর্শক, আমরা একটা মহিষের বাচ্চাও আপনার শাবক আপনাদের দেখালাম। যে আসলে এই প্রাণীটি কিন্তু অনেক বাচ্চারাই এটি চিনবে না, যদি এমনভাবে বিলুপ্ত হওয়ার পথে। তাই সরকারের উচিত এই দক্ষিণ অঞ্চল বরগুনায় একটি মহিষের প্রজনন কেন্দ্র বা মহিষের যে ফার্ম সেটি করা। অন্যথায় কিন্তু এই প্রাণীটি আমাদের মাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এবং এর মালিক যেটি বলল যে এটি আসলে এটির দুধও কিন্তু সহজলভ্য নয়, সচরাচর পাওয়া যায় না। এটি কিন্তু প্রোটিন বেশি। আমরা যদি একটু বলি, এবং এটি কিন্তু এই যে শহরতলি বা দক্ষিণ অঞ্চলের যে উপকূলীয় জেলা, সেখানে কিন্তু এখন আগে অনেক দেখা যেত, এখন কিন্তু সেটি দেখা যায় না।